তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবজেক্ট যেটা তুমি না পড়ে কখনো পরীক্ষা দিতে পারবে না, এমন একটা সাবজেক্ট এই ব্যবসা শিক্ষা বিভাগের। তোমাদের এই ফিনান্স ও ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই জটিল সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট অবশ্যই তোমাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে। তাছাড়া কিন্তু অনেকটাই পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশ করবে না এমনটা নয়, পাশ করবে কিন্তু রেজাল্টটা তোমার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের টোটাল কিন্তু 13টা অধ্যায় রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল 13টা অধ্যায় রয়েছে। এই 13টা অধ্যায় থেকে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, সেটাই কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেবো। সে অধ্যায়গুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে। তো এখান থেকে যে অর্থায়নের উৎস রয়েছে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা পড়বা অর্থায়ন উৎস। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন ক খ এগুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে। অর্থের সময় মূল্য এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তা এটা তোমাদের পড়তে হবে। একই সঙ্গে মূলধনে আয় ব্যয় প্রকলন এই অধ্যায়টাকে পড়তে হবে। তোমাদের যে ফিনান্স ও ব্যাংকিং যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করে। তাহলে এখানে তোমাদের বিষয়টা হচ্ছে যে দেখো, এখানে তোমাদের শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এই অধ্যায়টা বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে। একই সঙ্গে এখানে অর্থের সময় মূল্য দেখতে পাচ্ছ, এই অধ্যায়টা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে। একই সঙ্গে ঝুঁকি ও অনিশ্চয়তা এটা 100% এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। একই সঙ্গে মূলধনে আয় ব্যয় প্রকলন এখান থেকেও 100% তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। একই সঙ্গে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এখান থেকেও তোমাদের 100% সৃজনশীল প্রশ্ন আসবে। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত এবং ব্যাংক ও গ্রাহক এই তিনটা মিলে এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এখান থেকে বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত, ব্যাংক ও গ্রাহক এখান থেকে তোমরা বাধ্যতামূলক দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবা। এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়ো। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নে ক এবং খ, গ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু 13টা অধ্যায় রয়েছে, 13টা অধ্যায়ের মধ্যে তোমাদের যেগুলো বাধ্যতামূলক পড়তে হবে, অর্থায়ন উৎস পড়বা। একই সঙ্গে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার, অর্থের সময় মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, মূলধন আয় ব্যয় প্রকলন, একই সঙ্গে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এখান থেকে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এটা তোমাদের পড়তে হবে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত, ব্যাংকের গ্রাহক এই তিনটা অধ্যায় থেকে এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা অনায়াসে কিন্তু কমন পাবা। কেন্দ্রীয় ব্যাংক থেকে সৃজনশীল প্রশ্নের ক এবং খ, গ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো মোট কথা হচ্ছে যে তোমাদের যে ফিনান্স ব্যাংকিং সাবজেক্টটা রয়েছে এরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করে। এটা হচ্ছে মূল কথা, প্রত্যেকটা অধ্যায় থেকে তারা সৃজনশীল প্রশ্ন তৈরি করে। এখন